সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি বিকজ তারা আদায় যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি বিকজ তারা আদায় যায়। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় 27 কোটি টাকা। সঙ্গে ছিল 5 কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে 5টি সিন্দুক ভর্তি নগদ 2 কোটি টাকা উদ্ধার করা হয়। মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স। সোমবার আলোচিত এই মামলায় এনু, রূপন সহ তার 5 ভাইকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দণ্ড দেয়া হয়েছে আরও 6 জনকে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। সর্বোচ্চ সাজা আছে এই সেকশনে 12 বছর, সর্বনিম্ন আছে 4 বছর। তো আদালত আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করেই এই 7 বছরের সাজা এবং 4 কোটি টাকা জরিমানা করেছে। আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 2019 সালের 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট 55টি মামলা হয়। এর মধ্যে 2টি মামলার রায় এলো বিচারিক আদালত থেকে। আমি 10 টাকা বাজার করে কিছু টাকা জমাচ্ছি বাবা। আমার ছেলে ব্যবসা করে। পুলিশের দুজন এই পাশে আসুন, দুজন এই পাশে আসুন, এরপর দুজন এই পাশে আসুন, পুলিশের দুজন এই পাশে আসুন।
আওয়ামী লীগ কি আপনার মঙ্গল গ্রহের কোনো দল বা অন্য কোনো গ্রহতে বাসা আছে? আওয়ামী লীগ কি এলিয়ন যে দৌড়াই ফিরাইতে হইব? আমি ইদানিং দেখি কি আওয়ামী লীগের মানে লাইট মারিয়া খোঁজাখুঁজি করে যে আওয়ামী লীগ কই আছে, মানে আওয়ামী লীগ পায়া মানে ফিরাইলে খুব হ্যাপি। আওয়ামী লীগ কি এই দেশের মানুষ না? আওয়ামী লীগ ভুল করছে, আপনারা ভুল করেন, তাহলে আপনারা তো আওয়ামী লীগ, ঠিক আছে? আর যদি আওয়ামী লীগ অভদ্রতামি করছে, যদি আপনারা ভদ্র কিছু করতেন, আমরা আলাদা পার্থক্য করে বুঝে নিতাম যে ওই দলটা টোটালি মাফিয়া বা অভদ্র, এই পরবর্তী সরকার খুবই ভদ্র। এইটা মূলত সব দলের প্রতিহিংসার শিকার। মানে কোনো দল এরকম না যে আলাদা করে ধরা যায় যে এই দল রাজনৈতিকভাবে ভদ্র, এই দল রাজনৈতিকভাবে অভদ্র। হ্যাঁ, এরা রাজনৈতিক আচরণ এগো খারাপ এগো ভালো, সব এক। ওই জায়গায় গেলে মূলত শেয়ারও গেলে এলা ওই জায়গায় ওই শেয়ারও যে কি জাদু আছে বুঝি না, ওই জায়গাটা গেলে সব এক। এক মধ্যে ওই আচরণটা তো সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে এই সরকারের আমলে। আচ্ছা, এই সরকার বলতে ইউনিট সরকার, যা এই উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ভাই, আমরা দিন শেষে একটা কথা তো সত্য, আওয়ামী লীগ বা বিএনপি দুটোই বাংলাদেশের বড় দল, ঠিক আছে? অনেক সাপোর্টার আছে এখন আপনি এরা তো আর পাট গাছ না, এই সমস্ত দলটি কিন্তু বট গাছ, অনেক বড় দল, সহজেই আপনার ব্যানিশেও না বা নির্মূল অন্য দল এরা না। এই সমন্বয়করা যা করে আপনার এই যে সমন্বয়ক ইউনূস সাহেবের কথায় বা ওদের মানে দৃষ্টিভঙ্গিতে যা করে তাকে ঠিক। আপনার এই যে আওয়ামী লীগ কি আপনার মঙ্গল গ্রহের কোনো দল বা অন্য কোনো গ্রহতে বাসা আছে? আওয়ামী লীগ কি এলিয়ন যে দৌড়াই ফিরাইতে হইব? আমি ইদানিং দেখি কি আওয়ামী লীগের মানে লাইট মারিয়া খোঁজাখুঁজি করে যে আওয়ামী লীগ কই আছে, মানে আওয়ামী লীগ পায়া মানে ফিরাইলে খুব হ্যাপি। আওয়ামী লীগ কি এই দেশের মানুষ না? আওয়ামী লীগ ভুল করছে, আপনারা ভুল করেন, তাহলে আপনারা তো আওয়ামী লীগ, ঠিক আছে? আর যদি আওয়ামী লীগ অভদ্রতামি করছে, যদি আপনারা ভদ্র কিছু করতেন, আমরা আলাদা পার্থক্য করে বুঝে নিতাম যে ওই দলটা টোটালি মাফিয়া বা অভদ্র, এই পরবর্তী সরকার খুবই ভদ্র, হ্যাঁ, খুব ভালো জনগণের দল। কারণ আমরা দেখি কি ওই জায়গায় গেলে সবার আচরণ একই। হ্যাঁ, কোনো আপনার যেমন এই যে ধরেন বাংলাদেশ ম্যাক্সিমাম তো 5 কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষ আছে না? হ্যাঁ আছে, যেহেতু এটা বড় দল। এখন 5 কোটি মানুষকে আপনি মাইরা ফেলাইবেন, তাহলে আপনার কোন যে আপনার ওই অ্যাডলফ হিটলারের মতো সব মানুষ এক জায়গায় জড়ো করেন, ওইরা ব্রাশ ফের করে মাইরালান? হ্যাঁ, আপনার সম্ভব না ভাই। এই একটা নিয়মের মধ্যে থাকেন, অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ। এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ, বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ। সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো, সরকার বিপাকে পড়বে, কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আছি আমাদের জন্য সুবিধা হবে, আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনও তৈরি হয় নাই। দর্শক, ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম। আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন, আর সেই ক্ষমতায় গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতাসহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে বলছে, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি। আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। ইভেন তারা বলছেন তারা সফল হবেন। এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন, বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, যদি তাদের তৈরি পোশাক বন্ধ, রপ্তানি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর 80% হচ্ছে এই পোশাক, তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে।
তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে। তার বক্তব্য, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞাও আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে। তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত। তিনি বলছেন, যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইসকন। চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইসকন। দেখেন, ইসকন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে। ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে, এই টুইটটার পেছনেও ইসকনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে। এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইসকনদের অ্যাক্টিভিটিস দেখেন, সাধারণ হিন্দু আর ইসকন কিন্তু দুইটা প্লটেরা। বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বড়াই বললেন, ইসকনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করে ইসকনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে। আমাদের গণমাধ্যমকে এগুলোকে প্রকাশও করেছে। এখন এই মুহূর্তে ইসকনকে হালকা নেওয়ার সুযোগ নাই। আমাদের সরকারের উচিত বিষয়টাকে শক্তভাবে প্রটেস্ট করা, যেন কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায়। তবে ট্রাম্প যেই ঘাড়তারা পাবলিক, ডক্টর ইউনূস সাহেবের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে। কারণ হিলারি ক্লিনটনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের, তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা লোকটা কে, পুরানো একটা কিন্তু ভেজাল আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল। তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের ঘাড়তেরা, সেগুলোকে যদি মাথায় রাখে। আবার 2016 সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে, এটার একটা দিছিল, খেয়াল আছে তো আপনাদের? সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে। এখন আবারও যদি একই দৃশ্যপট হয়, তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, জনগণের জন্য ক্ষতিকর হবে, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। ডক্টর ইউনূসের জন্য এত ক্ষতি হবে না, সরকার পরিচালক হিসেবে তার উপরে একটা আসবে যে তিনি সরকারকে ব্যর্থ করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারেন নাই। আল্লাহ হেফাজত করুক। আর এটার বিরুদ্ধে আমার মনে হয় এখন থেকে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।